বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত প্রভাস মণ্ডলকে মঙ্গলবার রাতে পুলিশ এনকাউন্টার করে মারে এবং এই পুলিশের এনকাউন্টারের পরে বহু মানুষ দুহাত তুলে এই বিষয়টাকে সমর্থন করেছে যে এই ধরনের অপরাধে এই অভিযুক্তদের এইভাবেই গুলি করে মেরে দেওয়া উচিত, যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আগে বলেছিলেন যে সকালে জমা বিকেলে খরচ, সেই তথ্যকে তারা সমর্থন করেন। তো আরেকটা শ্রেণীর মানুষ তারা বলেছিলেন যে এইভাবে এনকাউন্টার করাটা ঠিক না, কারণ প্রভাস ছিল মূল সাক্ষী এবং প্রভাস অনেক কিছু তথ্য দিচ্ছিল যে কোথা থেকে মৃতদেহ পাওয়া গেছে, কারা কারা ছিল, এইসব কথা প্রভাস বলছিল, আরো কে কে জড়িত আছে তাদের কথা বলছিল। তাই প্রভাস ছিল মূল সাক্ষী। এই প্রভাসকে মেরে দেওয়াতে তদন্তের ক্ষতি হবে, প্রভাসকে মারাটা ঠিক হয়নি। কিন্তু এনকাউন্টারের ঘটনায় যেসব পুলিশ কর্মীরা জড়িত ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেই এবার ফ্যাসাদে পড়েছেন। এই এনকাউন্টারের তদন্তের দায়িত্ব সিআইডি কে দিয়েছে রাজ্য সরকার। তো যেটা জানা যাচ্ছে যে বুধবার রাতে এই প্রভাসের মৃতদেহের ময়না তদন্ত করেছেন চিকিৎসকরা মেডিকেল কলেজের। তারা এই গুলির তারা বডির আগে এক্সরে করা হয়েছিল যে বডির ভিতরে মৃতদেহের ভিতরে গুলি আটকে আছে কিনা, দেখা গেছে কোনো গুলি নেই। কিন্তু ময়নাতদন্তে চিকিৎসকরা জানিয়েছেন দুটি গুলি তার শরীরে লেগেছে, যেটা মৃত্যুর কারণ। একটা পিঠের দিকে গুলি লেগেছে, সেটা নাভির পাশ দিয়ে ফুঁড়ে বেরিয়ে গেছে। আরেকটা গুলি লেগেছে, সেটা যে কাঁধের নিচ থেকে, সেটা পিঠের দিক থেকে লেগে ফুসফুস ভেদ করে কিডনির পাশ দিয়ে সেটা বেরিয়েছে। তো এই দ্বিতীয় যেটা কাঁধের নিচ দিয়ে যে গুলিটা লেগেছে সেটার ব্যাপারে চিকিৎসকদের মত বা ফরেন্সিক এক্সপার্টদের মত যে তার থেকে উঁচু, মানে তার থেকে উচ্চতায় বড় কেউ কাঁধের কাছ দিয়ে ঠেকিয়ে বা কাছাকাছি জায়গা থেকে গুলি করলে তবেই তার মৃত্যু ওইভাবে সম্ভব বা ওইভাবে গুলি শরীরে ঢোকা সম্ভব। কিন্তু সেই যখন পালাচ্ছিল বলা হয়েছে পুলিশের তরফে, তখন তার ওই রকম কাঁধের জায়গা দিয়ে শরীর এফোর ওফোর করে ওইভাবে শরীরের নিচের দিকে গুলি যেতে পারে না। সেটা হলে উপর দিক থেকে গুলি করতে হয় বা কাঁধের উপর দিক থেকে গুলি করতে হয়, সেটা কেউ পালালে সেটা সম্ভব নয়। তো এখন যে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন যে তারা দেহটা দেখতে পারলে ভালো হতো, কারণ দেহ যেহেতু দাহ করে দেওয়া হয়েছে। তবে তারা ভিডিও দেখেছেন, ভিডিও দেখে তারা মনে করছেন যে গুলি কাঁধের কাছ থেকে নিচের দিকে গেলে সেক্ষেত্রে কেউ একজন লম্বা লোক, ওর থেকে উচ্চতায় বেশি, সেই হয়তো সেরকম কেউ গুলি করেছে। তো এখন প্রশ্ন যে এত কাছাকাছি থেকে গুলি করা হয়েছে অথচ এনকাউন্টারের থিওরি বলা হচ্ছে। তো এখন জানি না যে তদন্তকারী অফিসাররা কিভাবে যে সিআইডির কাছে তাদের বক্তব্য রাখবেন বা তাদের বক্তব্য আদালতে কিভাবে পেশ করা হবে এবং আদালত এই এনকাউন্টারকে মানবে কিনা, এটা ভবিষ্যৎ বলবে। আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।